الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি হায়াত এবং মওতের মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ জুমার আলোচনার বিষয় কিয়ামতের আলামত পর্ব 1। অর্থাৎ মোটামুটি ভাবে হয়তো 3-4 বা 5 মাস লাগাতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে কিয়ামতের যে আলামত নিদর্শন সেই বিষয়গুলো এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে তার প্রথম পর্ব। ইসলাম আমরা নতুন করে কোনো কিছু বলতে পারি না। ইসলাম হচ্ছে সেই জিনিস যা আজ থেকে 14.5 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী যা রেখে যাওয়া হয়েছে বহু পুরনো বহু যুগ আগে, সেই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করা, পড়াশোনা করে সেগুলাকে আপনাদের সামনে পেশ করা। তাছাড়া ইসলামে নতুন কিছু নেই, যা আছে সব পুরনো, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হিসাবে আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, গবেষণালব্ধ জ্ঞান থেকে যা পাই তা পেশ করার চেষ্টা করি। তো তেমনই আজকের আলোচনার শুরুর বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত কি, এটা আমরা মোটামুটি প্রায় সমস্ত মানুষ, গোটা পৃথিবীর সমস্ত ভাষাভাষীর মানুষ আমরা জানি। অবশ্য কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যারা মুসলমান, যারা এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্বাস রাখে, তারা মনে করে যে পৃথিবীর জীবন শেষ জীবন নয়, বরং পৃথিবী থেকে যাওয়ার পর একটা জীবন হবে যেখানে সবাইকে একত্রিত করা হবে। সেই একত্রিত করার দিনের নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের আলোচনা আমাদের কেন প্রয়োজন? আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, মানুষকে দ্বীন ইসলামের ব্যাপারে তার অন্তরকে নরম করা, দ্বীন ইসলামের ব্যাপারে যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে ভীতি প্রদর্শন করিয়েছেন, ঠিক তেমন ভাবে বলতে গেলে দ্বীন ইসলামের অরিজিনাল কনসেপ্ট যদি মানুষ উপলব্ধি করতে চায়, তাহলে কিয়ামতের আলোচনা বা কিয়ামতের আলামত বা মৃত্যু বা কবর ইত্যাদি বিষয়ে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে। কিয়ামত এটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেদিন কারোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না, যেদিন পৃথিবীর সমস্ত মানুষ যারা এসেছে আসবে আল্লাহ দরবারে উপস্থিত হয়ে
সেদিন তাদের যা যা বা তারা যা করে গিয়েছে তার কৃতকর্মের ফল লাভ করবে। অর্থাৎ সেই দিন হচ্ছে এমন একটি দিন যেদিন ফল প্রকাশের দিন। পৃথিবীতে যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে ঠিকঠাক করে চলতে পারে তাহলে কিয়ামতের মাঠ তার জন্য অনেক স্বাভাবিক হবে। আর যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঠিকঠাক মানবে না তার জন্য কিয়ামতের মাঠ কঠিন এবং জটিল হবে। কিয়ামতের আলোচনা এই জন্য প্রয়োজন যে বারবার সাহাবাই কেরাম এসে আল্লাহ রসুলকে জানতে চাইতেন মা তাকুমুস সাআহ, কবে কিয়ামত হবে। অসংখ্য সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা প্রশ্ন করতেন যে আচ্ছা কবে কিয়ামত হবে। তিনারা উপলব্ধি করতেন, তিনারা বুঝতেন যে আসলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ দরবারে দাঁড়াতে হয় আর সেদিন যদি আমি আমার আমলনামা বাম হাতে পাই তো আমার অবস্থা খুব খারাপ হবে। এই জন্য কিয়ামতের আলোচনা বা কিয়ামতের আলামতের বিষয়গুলো আমাদের জানা দরকার। কিয়ামতের আলামত বা নিদর্শন, সিম্পটম, যেমন একজন ক্যান্সারের পেশেন্ট, সে জানে না তার ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার কিছু প্রশ্ন তাকে করছে, বিশেষ কিছু প্রশ্ন করা অবস্থায় 10 থেকে 12টা প্রশ্ন করার পর ডাক্তার বলছেন যে আমি যতগুলো প্রশ্ন করলাম এগুলোর উত্তর যদি হ্যাঁ হয় বা এগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি ক্যান্সারের রোগী। তখন সেই ব্যক্তি চমকে উঠে বলছে যে হ্যাঁ আপনি তো যেগুলা বললেন এগুলো তো আমার মধ্যে আছে। তখন সে বুঝতে পারে যে তার ক্যান্সার হয়েছে। তো যেমন করে রোগকে ডায়াগনোসিস করা হয় ঠিক তেমনি কিয়ামত হবে এটা নিশ্চিত। কিয়ামতের আগের যে মুহূর্ত, যে আর কত তাড়াতাড়ি কিয়ামত হবে, আমাদের আর কতটা সময় রয়েছে, এই বিষয়গুলোর জন্য কিয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জাতিকে শুনিয়েছেন। তো এই আলামত গুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ছোট আলামত আর 2 নম্বর হচ্ছে বড় আলামত। ছোট আলামত যেগুলা অনেকগুলা ঘটে গিয়েছে, এখনো কিছু ঘটছে, আগামী দিনও ঘটবে, অসংখ্য আলামত রয়েছে। আর বড় আলামত যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা যেদিন ঘটবে তার সাথে সাথে মোটামুটি ধরে নেন কিয়ামত হয়ে যাবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে কিছু হাদিস বা আজকে কিছু অংশ শুনলে আপনি বুঝতে পারবেন যে সাহাবায়ে কিরামের কিয়ামত কবে আসবে এই কনসেপ্টটা কেমন ছিল। আমি যদি সঠিকভাবে ঠিকঠাক আপনাদেরকে বোঝাতে পারি তাহলে বুঝতে পারবেন। কেননা আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়েছি প্রায় 1450 বছর। এখনকার জামানায় 100 বছর মানুষ বাঁচে এমন মানুষ বিরল। 100, 200, 300 নয়, 1450 বছর পার হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করতেন যে কিয়ামত কবে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছেন যে কথা আমি আপনাদেরকে পেশ করব। আর তখন সাহাবীরা শোনার সাথে সাথে তাদের অন্তরটা ভীত বিহ্বল হয়ে যেত, তারা ভয়ে ব্যর্থ হয়ে যেত, তারা কান্নাকাটি করত যে এই বুঝি কিয়ামত চলে আসলো। আর আমরা 1400 বছর পার করে এখনো হাসি। 1400 বছর পার করে মনে করে যে আমাদের জীবনটা অনেক লম্বা জীবন। জীবনটা লম্বা নয়। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে হাজার হাজার উদাহরণ মানুষের সামনে পেশ করেন, তারপরে মানুষ আমরা ভুলে যায়। গতকালকে আমাদের মাঝে যে ঘটনা ঘটলো, প্লেনে চড়ে মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে যাচ্ছিল, প্রায় 200 থেকে 250 মানুষ নিমেষে 10 মিনিট হয়নি প্লেনটা আকাশে উড়েছে, সঙ্গে সঙ্গে ক্র্যাশ হয়ে সবাই একেবারে পুড়ে ছাই হয়ে গেল। লাশগুলোকে নিয়ে যাচ্ছে তো রাস্তার পাশের দোকানের যে কিমা থাকে বা লেগ পিস রোস্ট করা থাকে ওরকম চেহারা তাদের। একজন ব্যক্তির বিষয় নিয়ে সবাই পোস্ট করছে যে সে সেখানে সেটেল হবে, তার স্ত্রী আর 2-3টে সন্তানকে নিয়ে প্লেনে উঠে একটা স্বপ্ন দেখছে যে আমি লন্ডনে গিয়ে সেটেল হব, এদেশে কতদিন থাকবো
ওখানে গিয়ে একটা দারুণ লাক্সারি লাইফ লিড করব, তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। এরকম প্রায় 250 যাত্রী 10 মিনিটের মধ্যে তাদের জীবন শেষ। অর্থাৎ আপনার আমার মারা যাওয়ার সাথে সাথে যে কিয়ামত শুরু, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি, স্বাভাবিকভাবে মনে করি যে আমরা অনেকদিন বাঁচবো। যখন আমরা কারোর জানাজায় যাই তখনও মনে করি যে ওই লোকটা মারা গেল, কিন্তু বয়সী হয়নি। অথচ আমি নিজের ব্যাপারে ভাবি না যে ও মারা গেল মানে আমি তখনও বেঁচে আছি। এটা আমার কাছে অনেক বড় আশ্চর্যের। পৃথিবীতে কেউ কোথাও মায়ের পেট থেকে বুড়া হয়ে জন্মগ্রহণ করে না, সবাই বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যাওয়ার সময় এই সিরিয়ালটার মেনটেন হয় না। এমন না যে 80 বছর পার হয়ে মানুষ মরবে, না, সদ্যজাত বাচ্চা পেটের মধ্যে মারা যায়, জন্মের 1 দিন পরে মারা যায়, জন্মের 10 দিন পরে মারা যায়, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। অতএব নিশ্চিত ধরে রাখেন কিয়ামতের মাঠ কায়েম হবে। আর কিয়ামতের মাঠের আলামত গুলো জেনে আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কিয়ামতের আলামত গুলা কি কি এবং আমাদেরকে কেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নম্বর আলামত। আর আরেকটা কথা মাঝে বলে রাখি যে কিয়ামতের আলামত মানে সব খারাপ এমনটা নয়। অনেকে মনে করে যে কিয়ামতের আলামত মানে খারাপ, না। যেমন অনেক বেশি মসজিদ তৈরি হওয়া কিয়ামতের আলামত, এটা কি খারাপ? খারাপ নয়। তো কিয়ামতের আলামত মানে খারাপ এমনটা নয়। কিয়ামতের আলামত মানে একটা সিম্পটম, সাইন, যে এটা হলে দেখবা এটা ঘটবে। যেমন আকাশে মেঘ হলে আমরা জানি বৃষ্টি হতে পারে, এটা একটা আলামত। আপনার গাটা একটু ব্যথা ব্যথা করছে, ডাক্তার দেখে বলেছে মেবি আপনার জ্বর হতে পারে, তো গা ব্যথা এটা একটা আলামত। তো গা ব্যথা এটা একটা খারাপ আলামত, আর আকাশে মেঘ এটা একটা ভালো আলামত। তো এইরকম কিছু আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তার 1 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করা। 1 নম্বর আলামত কিয়ামত যে হবে তার প্রথম আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন এই দিনটা হচ্ছে কিয়ামতের আলামতের 1 নম্বর দিন। মানে কিয়ামত যে হবে, কিয়ামত যে সন্নিকটে, কিয়ামত যে আর কিছুদিন পর, কিয়ামত যে একেবারে নিকটে আমাদের, তার 1 নম্বর আলামত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বা আমি তাকে দেখেছি, তিনি তার তর্জনী, হাতের আঙুল দিয়ে তর্জনী আর মধ্যমা, অর্থাৎ তর্জনী আর মধ্যমা, এটাকে তর্জনী বলা হয়, এই দুটোকে ইশারা করেছেন, সাহাবায়ে কেরামের দিকে ইশারা করেছেন, তর্জনী আর মধ্যমা ইশারা করে বলেছেন যে আমার আর কিয়ামতের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান বা পার্থক্য হচ্ছে 2 আঙ্গুলের মাঝে পার্থক্য যতটুকু। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তার মধ্যমার তর্জনী তুলে ধরলেন, ধরে বলছে, ধরো এটা যদি কিয়ামত হয়, কিয়ামতের মাঠ হয়, কিয়ামতের দিন হয়, তো আমি জন্মগ্রহণ করেছি, আমি আর কিয়ামত এভাবে এসেছি। তার মানে 1 আঙ্গুলের থেকে আরেক আঙ্গুলের কত কিলোমিটার দূরত্ব, কত ইঞ্চি দূরত্ব, কতটা ফাসলা কল্পনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, আর হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের। তার মানে এই হাদিসের মধ্যে আপনি আমি যদি কিছু ঢোকানোর চেষ্টা করি পারবো না। বুখারীর 6138 মানে 6138 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আর কিয়ামত এমন ভাবে আছি যেটা তোমাদের হাতের মধ্যমার তর্জনীর আঙুল। কিয়ামত কতটা নিকটে। এখন বলতে পারেন যে এত মানুষ মারা গেল, 1400 বছর হয়ে গেল, কই কিয়ামত? ভাই, কিয়ামত মানে যখনই কবরে চলে গেলেন আপনার আমার, কিয়ামত ওখান থেকে শুরু, ওখান থেকে শুরু, তখন তো বুঝতে পারবেন। আর সেই মহান দিন তো কায়েম হবে, সেটা তো ভিন্ন কথা। বা যদি আপনি এভাবে ভাবেন যে কিয়ামত আমাদের জীবন কতটুকু, কিছুই না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত এর যে ব্যবধান, সেই ব্যবধান একেবারে নগণ্য, সামান্য, অতি সামান্য, যেটা আমাদের কল্পনারও বাইরে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এবং
তার পাঠানোটাকে কিয়ামতের আলামত বলা হয়েছে। এর পেছনে আরেকটা যুক্তি তিনি দিয়েছেন, এটাও সুন্দর যুক্তি। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তার মানে আমরা বলি যে আমার ছোট বেটার বিয়ে, তার মানে মানুষ বুঝলো ওই বাড়ি তার বিয়ে হবে না, এটা শেষ, এটা তো বুঝে। তার মানে আর তার ছেলে নাই, এটা তার বাড়ির শেষ অনুষ্ঠান মানুষ মনে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনুষ্ঠানিক ভাবে এত নবী রাসূলদেরকে ধারাবাহিক ভাবে পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, পাঠাতে তিনি সিলমোহর মেরে দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, যে হি ইজ দ্য ফাইনাল মেসেঞ্জার অফ দ্য গড। তিনি বা অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন শেষ মেসেঞ্জার, আর আসবে না। তার মানে খুবই কিয়ামত সন্নিকটে। এক নম্বর আলামত। কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, এক হচ্ছে জন্ম, আর দ্বিতীয় কি ইন্তেকাল। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন জলিল সাহাবী, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাবুকের যুদ্ধ চলাকালীন, হাদিসটা একটু লম্বা, এখানে অনেক আলামত আছে এই একটা হাদিসের মধ্যে। তাবুকের যুদ্ধ চলাকালীন একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি বসেছিলেন, আমি তার কাছে আসলাম। কে? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বসে আছেন, আমি তার কাছে আসলাম। এসে যখনই তার কাছে বসলাম বা তার কাছে দাঁড়ালাম, তো তিনাকে দেখলাম যে তিনি একটি পশমের তৈরি তাঁবুতে বসা ছিলেন। পশম মানে পশুর গায়ের লোম দিয়ে তৈরি একটা তাঁবু, পশমের তৈরি তাঁবুতে বসা ছিলেন, তাঁবুর মধ্যে বসে আছেন। আমাকে দেখে বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলতে লাগলেন যে তুমি আঙ্গুল দিয়ে গুনো, তুমি আঙ্গুল দিয়ে গুনে রাখো, 1-2 করে গুনো, আমি যা বলছি এগুলা তুমি গুনে রাখো। এক, আমার ইন্তেকাল। এই হাদিসের এই অংশ থেকে বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে কি কিয়ামতের আলামত। অথচ এতদিন পার হয়ে গেছে, আমরা চিন্তা ফিকিরি করি না, কল্পনা করেন একবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসটা শেষ করি যদি লম্বা, যে এক, আমার ইন্তেকাল মানে আমি মারা গেলে এটা কিয়ামতের একটা আলামত ধরে নাও। 2, বাইতুল মুকাদ্দাস বিজয়। কিভাবে বলে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কল্পনা করছেন? একেবারে দিনের মতো পরিষ্কার, কোনো ঝামেলা নাই। বাইতুল মুকাদ্দাস বিজয়, এগুলো পরে ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মানে বুঝতে পারছেন তো, ফিলিস্তিনের যে মসজিদ নিয়ে ঝামেলা হয়, সারা জীবন যুদ্ধ চলতে আছে, সেই মসজিদ। বাইতুল আকসা বা বাইতুল মাকদিস বিজয়। 3, এখানে একটা ব্যাধির কথা বলা হয়েছে, যেটাকে সাদ সদিশ ব্যাধি বলা হয়। তো এই ব্যাধি, যে ব্যাধি হচ্ছে মহামারী আকারে আসবে আর প্রচুর মানুষ মারা যাবে। ঠিক যেমন করোনায় হলো, এরকম এক ধরনের ব্যাধি আসবে, একটা ফোড়ার মতো, ওখান থেকে রক্ত বেরাতে থাকবে, মানুষ কিছুদিনের মধ্যে মারা যায়। এটাকে বলে সাদ সদিশ ব্যাধি, এটা আসবে, এটা গুনে রাখো। 3, 4, মানুষের ধন সম্পদ এত পরিমাণে বৃদ্ধি হবে, টাকা এত পরিমাণে বাড়বে, কেউ যদি কাউকে বলে যে 100 দিনার দেন তো, 100 টাকা দেন, 100 দিনার দেন তো সে তারপরে রেগে যাবে। 100 টাকা, এই 100 টাকা কি হয়? 100 টাকা মানে চাইলে রেগে যাবে মানুষ, 100 টাকা হলো। এমন একটা সময় আসবে, আপনি আমি কল্পনা করি যে খুব অল্প সময়ে মানুষের কিন্তু কত ধন সম্পদ হয়েছে, মানুষ রেগে যাবে। তুমি গুনে রাখো। 5, চারিদিক থেকে ফিতনা চলে আসবে, চারিদিক থেকে ফিতনা আসবে, বাঁচার রাস্তায় পাওয়া যাবে না। চারিদিক থেকে সর্বগ্রাসী ফিতনা মানুষকে আকৃষ্ট করবে, পেরে ধরবে, চেপে ধরবে। ডিটেলস পরে বলবেন ইনশাআল্লাহ। 6, যে তোমাদের আর রোমান আগেকার জামানার রোমান, বর্তমানে যাদেরকে ইউরোপ আমেরিকা বলা হয়, তোমাদের আর রোমানদের মাঝে একটা চুক্তি, শান্তি চুক্তি হবে। এগুলো সব হয়ে গেছে, যেগুলো বলছি সব হয়ে গেছে অলরেডি। শান্তি চুক্তি একটা প্রতিষ্ঠা হবে, যে দুই দল মিলে বলবে আমরা যুদ্ধ করবো না, শান্তি চুক্তি। হঠাৎ করে রোমানরা করবে কি, চুক্তি ভেঙে আক্রমণ করবে। তারা হবে পতাকার তলে, আর প্রত্যেক পতাকার তলে বহু হাজার হাজার করে সৈনিক আসবে। বুখারীর হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে উপদেশ ছলে তিনি
6টা আলামতের কথা বললেন, যেদিন এগুলা দেখবে হয়ে গেছে সেদিন মনে করে যে তোমার সাথে কিয়ামত চলে এসেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3005। তাহলে আপনি কল্পনা করতে পারছেন সেই জামানার, একবার ভাবেন তো কোন এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে বসে এই উপদেশ দিচ্ছেন সাহাবীকে, তার অন্তরটা কেঁপে উঠেছিল যে হয়তো বোধহয় কিয়ামত চলে আসলো, আমরা 1450 বছর পার করে দিয়েছি। তাহলে এখানে বুঝতে হবে বিষয়টা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি কথা বললেন তার একটা আমরা আপাতত নিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল তো আসবেন না দুনিয়াতে, ইন্তেকাল হয়ে গেছে, অর্থাৎ কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। 3 নম্বর কিয়ামতের আলামত, চাঁদ বিদীর্ণ হওয়া, চাঁদ 2 টুকরা হওয়া। চাঁদ, আকাশের চাঁদ 2 টুকরা হওয়া। যে চাঁদ আমরা রাতের আকাশে দেখি, এই চাঁদ কিন্তু 2 ভাগ হয়ে গেছিল, ইতিহাস সাক্ষী। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছিলেন এর পেছনে হাদিস আছে, সেগুলো বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের মধ্যে এই কথাই বলছে যে কিয়ামত আসন্ন। আল্লাহ নিজে বলছেন কিয়ামত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। তারা যদি কোনো নিদর্শন দেখে, তারা যদি এই নিদর্শন দেখেও যারা বেদিন বেঈমান, তবু কি তারা মুখ ফিরিয়ে নেবে? চাঁদ যে 2 টুকরা হয়ে গেছে, তবু কি তারা মুখ ফিরিয়ে নেবে? অথচ তারা বলে না, এটা তো জাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের 1 এবং 2 নম্বর আয়াতে এটাই বললেন। এর পেছনে কারণ কি, আয়াতগুলো নাজিলের কারণ কি? অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা আসলো, এসে বলছেন, আচ্ছা তুমি তো সত্যবাদী নিজেকে মনে করো, আল্লাহ রাসূলকে কিভাবে জ্বালিয়েছে মানুষ চিন্তা করেন। তুমি তো নিজেকে সত্যবাদী মনে করো, এক কাজ করো তো, ওই আকাশের চাঁদ দেখছো না, ওটাকে 2 টুকরা করো যাও। কি একটা আন্দাজে যা ইচ্ছা তাই বলে। তুমি যদি আল্লাহর তরফ থেকে রাসূল হও, নবী হও, আর নিজেকে সত্যবাদী মনে করো, এক কাজ করো, ওই যে চাঁদটা দেখছো 2 টুকরা করো, দিয়ে ওই যে দেখছো কুবাইস পাহাড় পর্বত, ওখানে 1 টুকরা ফেলো। মানে চাঁদকে 2 ভাগ করতে হবে, শুধু 2 ভাগ করলে হবে না, 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পরে এটা কুবাইস, একটা পর্বত আছে, ওই পর্বতে একটা ফেলো, আর আরেকটা পর্বতের নাম হচ্ছে কুয়াইকিয়ান। আর কুয়াইকিয়ান, কুবাইস আর কুয়াইকিয়ান, এই পর্বতে 1 অংশ, এই পর্বতে 1 অংশ, করো তো করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা দেখো। তিনি আঙুলের ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর একটা অদৃশ্য হয়ে গেল কুবাইস পাহাড়ের দিকে, আর আরেকটা ওই পাহাড়ের দিকে যেতে লাগলো। সাহাবী নিজে বলছেন। এরপরে মক্কার মুশরিকরা এটা তাহলে জাদু। এখনই বললো তুমি সত্যবাদী হলে প্রমাণ দেখাও, তুমি নবী, তোমার তো মুজিজা থাকবে, সুপার ন্যাচারাল কিছু পাওয়ার থাকবে, তুমি দেখাও। দেখানোর সাথে সাথে জাদু, সঙ্গে সঙ্গে বলে দিল জাদু। কত বড় শয়তান তারা ছিল চিন্তা করে। আল্লাহ তাআলা ওইটাই সূরা কামারের মধ্যে বলেছে যে কিয়ামত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে, তারপরে তোমরা বলবা এই নিদর্শন দেখার পরে বলবা এটা জাদু, তাই না? আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। কল্পনা করেন। আরো হাদিস আছে, মানে অসংখ্য হাদিস এ বিষয়ে আছে, অতগুলো তো বলা যাবে না, একটু একটু করে বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সত্যতা প্রকাশের লক্ষ্যে, যে আপনি নবী, আপনি রাসূল, আচ্ছা ঠিক আছে আমরা মানবো, আপনি এক কাজ করেন যে আপনি একটা নিদর্শন দেখান। তারা বলেছিল কোন নিদর্শন দেখান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। কি হাদিস, সুবহানাল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম মিনা প্রান্তরে, ওই যে মিনা হজ করতে গেছে মানুষ, মিনা মুজদালিফা, তো মিনা প্রান্তরে আমরা বসে আছি। হঠাৎ চাঁদটা দুভাগ হয়ে গেল, এক ভাগ পাহাড়ের পেছনের দিকে গেল, আর এক ভাগ সামনের দিকে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, লক্ষ্য করো, চাঁদটাকে দেখো, তোমরা সাক্ষী থাকো। বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকেও সাক্ষী করলেন, কারণ জানেন যে মক্কার মুশরিকরা এটা মানবে না।
তাই তিনি সাহাবীদেরকে সাক্ষী রাখলেন যে তুমি সাক্ষী থাকো। বুখারী হাদিস 4584 মানে 4584 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন যে তোমরা সাক্ষী থাকো যে চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। যদিও কথিত আছে, জানি না ঘটনা অ্যাকচুয়ালি সত্য কিনা মিথ্যা। ওই যে কেরালার যে মসজিদ রয়েছে চেরামান জামি মসজিদ, যেখানে আমি গিয়েছিলাম, ভারতবর্ষের দিকে প্রথম ইসলাম কিন্তু এখানে আসে। ফার্স্ট একজন সাহাবী মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও ওই মসজিদ এখন পুজো করা হয়, মুশরিকদের আড্ডা বলা যেতে পারে, আমি নিজে চোখে দেখেছি। তো 570 খ্রিস্টপূর্বাব্দে ওই মসজিদটা তৈরি। তো কথিত আছে, আমি জানি না এই ঘটনা সত্যায়ন হয়নি, জানা নাই। তো ওইখানে নাকি রাজা চেরামান সে তার স্ত্রীকে আকাশের মানে ছাদের উপর দিয়ে হাঁটছিলেন, এমন অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দেখছেন চাঁদ 2 টুকরা। তখন তিনি অবাক হয়ে গেলেন, আরে চাঁদ কেন হয়ে গেছে, ঘটনা কি, এমন তো দৃশ্য দেখিনি। তখন তিনি চিন্তা পড়ে গেলেন ঘটনা কি। তো কেরালা দিয়ে বাণিজ্য করা, আরব সাগর সুবিধা, তো ওই দিক দিয়ে লোকজন আসতো। তখন আরবের যেসব মানুষ ব্যবসা করতে আসতো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো তাদেরকে, এই চাঁদ কথা উঠে তো মানুষের, চাঁদ এরকম ভেঙে গেল কি ব্যাপার? তখন যে এটা কি আপনি জানেন না? তো বলছেন না আমি জানি না। তো জানে এটা তো আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মক্কার মুশরিকরা জানতে চেয়েছিল, মুজিজা চেয়েছিল, তাই আল্লাহর রহমতে তিনি এটা করেছেন। তখন তিনি ইচ্ছা করলেন যে আমি তার সাথে দেখা করব। তো তিনি গিয়েছিলেন, পথিমধ্যে মারা গিয়েছিলেন যদিও তিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রীর কবর এখনো আছে, যেটা দেখে আসলাম। আমি যখন ভেতরে ঢুকে দেখছি একজন মুশরিক এসে ওখানে সেজদা করছে কবরে। অথচ চিন্তা করেন, এরা যে ভারতবর্ষের প্রথম মসজিদ। তার মানে যারা বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা দাদা শরীফ, অমুক তমুক, যারা দ্বীন ইসলাম এনেছে, সব ভণ্ড, মিথ্যা কথা বলে। দ্বীন ইসলাম নিয়ে এসেছে কে বলেন তো? সাহাবী নিয়ে এসেছে, মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে মালয়ালম ভাষা লেখাও রয়েছে, যেটা আমি ট্রান্সলেট করে মানুষকে দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি এই হচ্ছে চাঁদ ভেঙে যাওয়া? শুধু মক্কার মানুষ দেখেছিল তা না, সে জামানার বহু মানুষ দেখেছিল। তবে যে ঘটনা বললাম, এই ঘটনা আমার কাছে দলিল নেই, শুধু ইন্টারনেটে পাওয়া যায় এতটুকু। আর যেগুলো বলছি সব কোরআন এবং সুন্নাহ থেকে, যেগুলো আপনারা দেখছেন। 3 নম্বর আলামত। 4 নম্বর আলামত হচ্ছে সাহাবীদের যুগের অবসান। সাহাবীদের যুগ শেষ হয়ে যাওয়াও কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত। কেমন? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো মানুষ। নবী রাসূলদের পর যদি কোনো ভালো মানুষ থাকে, আল্লাহওয়ালা মানুষ থাকে, সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামকে গালি দিতে নিষেধ করা হয়েছে। এমনকি সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করো, এরকম 2-3 উহুদ পাহাড় দান করো, আর আমার সাহাবীরা যদি 1 মুঠ গম দান করে, আমার সাহাবীরা ওদের চেয়ে বেশি। তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি তাদের সৌভাগ্য, সুবহানাল্লাহ। তো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে তারা দেখছো আকাশের, এই তারকারাজি হচ্ছে আকাশের নিরাপত্তা রক্ষী। আকাশের নিরাপত্তা রক্ষী। দেখেন, সব বিজ্ঞান কিন্তু একে একে আবিষ্কার করছে। আকাশে যে তারা, মাঝে মাঝে খেয়াল করে দেখবেন তো, এই তারা দেখবেন খসে পড়ে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় উল্কাপিণ্ড। তারা দেখবেন মাঝে মাঝে, আপনি রাতে শুয়ে আছেন বাইরে, হঠাৎ করে একটা তারা আর দিকে চলে যাচ্ছে, কিছুদিন পরে সে আলো শেষ। মানুষ কি বলে? শয়তান চলছে, বলে কি বলে না? এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে সাজিয়ে রেখেছেন আকাশের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে অমুক জায়গায় গিয়ে অমুক কাজ করো, তো কিছু যারা শয়তান আছে তারা থাকে তো আশপাশে, ফেরেশতাদের মধ্যে যারা আর কি দুষ্ট জিন টাইপের ওরা থাকে, ওরা আবার কান পেতে শোনার চেষ্টা করে। তখন কি করা হয়? তারা তো বলের মতো, ওটাকে খুলে ফেরেশতাকে মারা হয়, যেটা আমরা দেখি। এটা হচ্ছে তারা খসা বলা হয়, উল্কা বলা হয়। এগুলা মানে ওই ফেরেশতাদের ওই কাজে লাগা হয়, আবার সৌন্দর্য মণ্ডিত করা হয়। একজন মানুষের গবেষণা আমি দেখলাম যে ওটা যদি পৃথিবীর বুকে আসতো, একবার পড়েছিল নাকি ডাইনোসর থেকে শুরু করে যত পৃথিবীর ডাইনোসর সব ধ্বংস হয়ে গেছিল।
একটা ওরকম তারা এই পৃথিবীতে খসে এসে, যদি তারাটা মানে অনেক বড় তারা আস্তে 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 ঘর্ষণে চাপে তাপে হালকা হতে কিছু থাকে না, যদি সরাসরি এসে পৃথিবীতে পড়ে জমি অনাবাদ হয়ে যাবে, আবাদ হবে না। কি ভয়াবহ বিষয়! তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারকারা যে আকাশের নিরাপত্তার জন্য, ওই যে শয়তানকে মারা হয় নিরাপত্তার জন্য, তারকারা যে বিলুপ্ত হয়ে গেলে, কল্পনা করেন আকাশের তারাগুলো যদি সব বিলুপ্ত হয়ে যায়, তাহলে আকাশের চরম মুহূর্ত ঘনিয়ে আসবে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষকের বাক্য দেখেন যে আকাশের নিরাপত্তা রক্ষী কারা? তারারা। তারা যদি ধ্বংস হয়ে যায়, তারকারা যদি ধ্বংস হয়ে যায়, তা আকাশের কি হয়ে যাবে? চরম মুহূর্ত ঘনিয়ে আসবে। অনুরূপ সাহাবীগণের নিরাপত্তা রক্ষী হচ্ছে আমি। আল্লাহ রাসূল বলছেন সাহাবীগণের নিরাপত্তা রক্ষী হচ্ছে আমি চলে যাওয়ার পর সাহাবীদের মধ্যে কি হবে? এরকম আধার ঘনিয়ে আসবে। আর সাহাবীগণ হচ্ছে আমার উম্মতের নিরাপত্তা রক্ষী, মানে আমাদের উম্মতের নিরাপত্তা রক্ষী। আর সাহাবীগণের যখন অবসান হয়ে যাবে, তখন উম্মতের অন্তিম মুহূর্ত চলে আসবে, শেষ, মানে কিয়ামতের আগের মুহূর্ত চলে আসবে বা কিয়ামত চলে আসবে। তাহলে এই অত্র হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস 6629, অর্থাৎ মানে 6629 নম্বর হাদিস। এখান থেকে বোঝা গেল যে সাহাবাদের যুগ সে কবে চলে গেছে, 1400 বছর আগে ধরে নেন চলে গেছে, সেই যুগ পার হয়ে গেছে। আমরা এখনো মনে করছি যে কিয়ামত আসতে বহু বাকি, অনেক কিছু করার বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা শুনছি কিয়ামতের আলামত 4, যেটা সাহাবীদের যুগের অবসান। তখন আমাদেরকে মনে করতে হবে কিয়ামত আর দেরি নাই, চলে আসলো বলে। এরপরে 5 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাসের বিজয়, যেটা আমরা আগের হাদিস থেকে পেয়েছি। বেশ কিছু ওই আগের হাদিসের অংশই তুলে ধরার চেষ্টা করব। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ কার দখলে ছিল? রোমানদের দখলে ছিল, খ্রিস্টানদের দখলে ছিল। তখন রোমরা ছিল বর্তমানে আমেরিকা যেমন পরাশক্তি, সুপার পাওয়ার, তখন ছিল রোমদের ওই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় লাভ করেছিল। কল্পনা করে না, তখন তার আগে তিনি এই কথা বলছেন যে বাইতুল মুকাদ্দাস যেদিন বিজয় হয়ে যাবে, তোমরা মনে রাখো যে কিয়ামত তখন ঘনিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বাইতুল মুকাদ্দাস আবার চলে যায় কাফেরদের হাতে। তখন কাফেরদের হাতে চলে যাওয়ার পর 16 হিজরিতে আবার আমাদের যে গোটা পৃথিবীর শাসক যাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় আবার একবার এসে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হয় বিজয় লাভ করে। যে কাহিনী হয়তো আপনারা শুনেছেন, জানি না মনে আছে কিনা, সে একজন বিখ্যাত সাহাবীর কথা, যে সাহাবী আল্লাহ রাসূলের দিক থেকে হাতটাকে ঘুরিয়ে নিয়েছিল যে আপনি আমাকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, মনে পড়ছে কিনা জানি না, খুব হৃদয় বিদারক ঘটনা। তো বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় দখল হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় বাইতুল মুকাদ্দাস আবার বিজয় লাভ করেছিল। এখন আবার কাফেরদের হাতে আবার আসবে, দেয়ার ইজ নো ডাউট এট অল, কোন রকমের কোনো সন্দেহ নাই। সূর্য পূর্ব দিকে উঠবে কি উঠবে না বলতে পারবো না, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে একবার 100%। কোনো মানে এই যে কোনো একটু যে পয়েন্ট কিছু থাকে যে চান্স নাই, এরকম চান্স নাই, 100% হবে। এটা আল্লাহ রাসূলের কথা, কিছু করার নেই। বাইতুল মুকাদ্দাস ইসলামের ইতিহাসে 2 বার বিজয় হয়েছে, আগে বহুবার হয়েছে। ওই যে মনে পড়ছে কিনা মুসা আলাইহিস সালামের যে সঙ্গী, যার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, তার বেলায় একবার হয়েছিল বাইতুল মুকাদ্দাস। মানে ওইটা হচ্ছে একটা পবিত্র জায়গা। ওই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে পেছনের গুনাহকে ক্ষমা করা হয়। ওখানে একটা ব্লেসিং জায়গা। এবার সব ধর্মের মানুষ মনে করে এটা আমাদের জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের জায়গা। যে ফিলিস্তিনে আবার আক্রমণ
হয়েছে গত রাত্রে বোধহয়, আবার এই ঝামেলা চলছে। চিন্তা করেন তাহলে কি, বাইতুল মুকাদ্দাস যখন বিজয় লাভ করবে তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন কি ভাববেন, আবার বিজয়ের পর, বিজয় তো হয়ে গেছে 2-3 বার অলরেডি গাদি বলার পর, তাহলে আর ভেবে লাভ না, অতএব খুবই তাড়াতাড়ি। 6 নম্বর আলামত হচ্ছে যে যেটা বললাম যে ব্যাপক প্রাণহানি ঘটবে, ব্যাপক প্রাণহানি ঘটবে, ছাদ ব্যাধি স্বরূপ একটা কি আসবে, মহামারী আসবে। এটা হচ্ছে এক ধরনের মহামারী, ছাগলের নাক থেকে এক ধরনের তরল বেরায়, যেটা ছাগলের থেকে মানুষের শরীরে যায়, মানুষের শরীরে ফোড়ার মতো তৈরি হয়, সেখান থেকে রক্ত বেরোতে থাকে, আর খুব প্রদাহ হয়, খুব যন্ত্রণা হয়, যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। এটা হচ্ছে ফিলিস্তিনের একটা জায়গা, নাম আছে আমওয়াস। তো এই আমওয়াস জায়গা, যেটাকে জেরুজালেমের নিকটবর্তী এলাকা আর কি, এটা বস্তির নাম। তো আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু, আগের হাদিসটা যেটা বললাম যে 6টা পরপর আলামতের কথা বলা আছে, ওই হাদিস থেকে আমরা কিন্তু এটা পাই। আচ্ছা, এখানেও একটা ঘটনা আছে, সেটা এবার খেয়াল করেন। দেখেন, কিছু মানুষ দিন ইসলাম হঠাৎ এমনি এমনি বুঝে যায়, হঠাৎ নিজের মতো করে পণ্ডিতি করে বোঝার চেষ্টা করে অনেকেই, বা মনে করে যে আমি ইমানদার, বাকি সবাই বেঈমান, বা আমি হক পথে চলি, বাকি আর কেউ হক পথে চলে না। এরকম কিছু মেন্টালিটি মাঝে মাঝে মানুষের মধ্যে পরিলক্ষিত করা যায়। তো এরকম ঘটনা ঘটেছিল, সেটা কি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় ব্যবসা বাণিজ্য চলতো খুব। তো ব্যবসা বাণিজ্য চলার সময় ওই বাইতুল মুকাদ্দাস মোটামুটি বিজয়ের 2 বছর পর 18 হিজরি, 16 হিজরি, হ্যাঁ 18 হিজরিতে আপনার ওই আমস নামক একটা জায়গায় এই মহামারীটা আসে। এই যে যে মহামারীর কথা আল্লাহ রাসূল বলেছেন, তখন ওইখানে অনেক সাহাবীরা ছিলেন, বড় বড় সাহাবীরা ছিলেন ওইখানে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওইদিকে যাচ্ছিলেন, যেতে যেতে শুনতে পেলেন যে ওখানে মহামারী হয়েছে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করলেন কি, তিনি আর গেলেন না। এই দেখে কিছু সাহাবী থাকে না, কিছু কিছু মানুষ বলেছে, ও আপনার তকদিরের উপরে বিশ্বাস নাই, কি দিন বুঝেছে, চিন্তা করেন কাকে বলছে। মানে মানুষ কল্পনা করে তো কথা বলে, এ জামানা দেখতে হবে এমন পণ্ডিত, এমন মানুষকে বলছে ওর হুঁশ নাই, মানে সে হয়তো পিএইচডি করেছে হাদিসের উপরে। আশ্চর্য একটা ব্যাপার। তো বলছে যে আপনি তাকদীরের উপরে বিশ্বাস করেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা বলছে। উমর বলছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আপনি কার সম্পর্কে কি বলছেন? তো যে আল্লাহ মৃত্যু লিখে রাখলে মৃত্যু হবে, বাঁচলে বাঁচবেন, আপনি যান। তখন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রাসূল বলেছে যদি কোথাও মহামারী আসে সেখানকার লোক বাইরে যাবে না, বাইরে থেকে লোক ঢুকবে না। সায়েন্স, সায়েন্স, গোলামি নাই করো। তো সেইখানে প্রায় 25,000 মুসলমান মারা গিয়েছিল এট এ টাইম। 25,000 মুসলমান মারা গিয়েছিল। এবং সেইখানে শুধু মুসলমান মারা যায়নি, খালি নাম কাওয়াস্তে মুসলমান, এমনি মুসলমান মারা যায়নি, বরং বড় ভালো ভালো সাহাবী মারা গিয়েছিল, যার মধ্যে কয়েকজনের নাম করলে আপনি বুঝতে পারবেন। যেমন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওই যে ইয়ামিনে পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে, বারবার কাঁদছিলেন মুআজ ইবনে জাবাল, তাকে বলে তিনি মারা গিয়েছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি মারা গিয়েছিলেন। এরকম বহু সাহাবী এই রোগে মারা গিয়েছিলেন। প্রায় 25,000 মুসলমান সেখানে ইন্তেকাল করেছিলেন এই মহামারী। অতএব এই মহামারীও আর সুযোগ নাই, হয়ে গেছে, এটাকে আর হতে পারে না, হতে পারে, কিন্তু আমওয়াস নামক ওই যে শহরে এলাকায় এটা কিন্তু হয়ে গেছে। এরপরে 7 নম্বর হচ্ছে যে চারিদিক থেকে নানান ফিতনা, আজকে এই অবধি রাখবো ইনশাল্লাহ, যে চারিদিক থেকে নানান ফিতনা আসবে। কত ফিতনা নেবেন বলেন আপনি? চোখের ফিতনা 1 নম্বর, চোখকে হেফাজত না করা। আমরা খালি মানুষের বাড়ির পর্দা দেখি, কে কত পর্দা করলো, ওর স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না। আমি বলেছিলাম আমি জান্নাতি, বাকি সব জাহান্নামী। কিন্তু একটা মহিলা কোথাও খালি মাথায় আছে, আমার দায়িত্ব হচ্ছে আই হ্যাভ টু লোয়ার মাই হেড, আমার মাথাকে আমাকে নিচু করতে হবে। পুরুষদের পর্দার কথা আগে বলা হয়েছে, সূরা নূর পড়েন, সূরা নূরের আপনি আয়াতে 30 আয়াত পড়তে গেলে আল্লাহ তাআলা পুরুষকে বলেছে আগে তোমার মাথাটাকে নিচু করো। যে পুরুষ কারোর দিকে তাকিয়ে থাকবে ও বুঝতে হবে যে ওর মধ্যে কাম বাসনা আছে, ওর মধ্যে লোলুপ দৃষ্টি আছে, ওর মধ্যে শয়তান আছে, ও মানুষ না। এজন্য কি করতে হবে, যে যদি কারোর উপরে চোখ পড়ে যায়, চোখ পড়বে রাস্তায় যেতে গেলে, স্বাভাবিক কথা, কিন্তু আপনাকে চোখটা সাথে সাথে নামিয়ে নিতে হবে, যাতে করে আপনাকে পরে কেউ জিজ্ঞাসা করলে বলতে না পারে যে ও কি পড়েছিল। এটা হওয়া উচিত, এটা আমাদের হওয়া উচিত। এই যে চোখের ফিতনা, চারিদিক থেকে এই ফিতনা চলে এসেছে, বলেন আপনি হেফাজত করবেন কি করে? কি করে হেফাজত করবেন?
মানে হেফাজত করাই মুশকিল। যান বিয়ে বাড়িতে গেলে বুঝতে পারবেন, বিয়ে বাড়িতে গেলে বুঝতে পারবেন যে ফিতনা কাকে বলে আর কত প্রকারের আছে, গেলে বুঝতে পারবেন। তা আপনারা নিজের চোখে দেখে দেখে বড় হচ্ছেন, আমিও বড় হচ্ছি, দেখে বুঝতে পারছেন। তাহলে কি চোখের হেফাজত, চোখ বাড়িতে হেফাজত নাই। ওই যে টিভি, মোবাইল, ভালো জিনিস দেখতে দেখতে একটা রিলস চলে আসছে, খারাপ দেখে ফেলছি, আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি। আরে এত সোজা নয় ইসলাম, এত সোজা নয়। অর্থাৎ চোখের হেফাজত হচ্ছে না। লাগাতার এই যে আমাদের চোখের ফিতনা, এই কানের ফিতনা, কি করে বাঁচবেন বলেন? গ্রাম তো আপনার বাবার টাকায় কেনা না, বিয়ে হয়েছে গান বাজাচ্ছে, কি করবেন আপনি বলেন? আপনাকে শুনতে হবে। ইমানদার মানুষ, এখন বন্ধ আছে গান, একটু পরে আবার শুরু হয়ে যাবে, কি করবেন বলেন? আপনার আমার পরিবারই করছে, আমি তো কাউকে বলছি না, আপনার আমার পরিবারই করছে। একটা দিন আনন্দ করলে তো কি হলো, ওই দিন মরলে তো আর তার বিচার হবে না, নিশ্চয়ই তাকে ক্ষমা করা হবে নাকি? আল্লাহ কাছ থেকে পারমিশন নিয়ে আসা হয়েছে, চলছে। অথচ সবাই মনে করে যে আমরা খাঁটি মুসলমান। চলেন কিয়ামতের মাঠ, দেখলে বুঝতে পারবেন যে কি হারিয়েছেন আর কি নষ্ট করেছেন। আমরাও ফিতনার মধ্যে নিমজ্জিত ছিলাম, চেষ্টা করছি উঠে আসার, কিন্তু তারপরে মানুষ আবার বেড়ে যাচ্ছে। 2, হারাম মালের ফিতনা। 7 নম্বরের পয়েন্ট হচ্ছে 2, হারাম মালের ফিতনা। মানুষ ইনকাম করার সময় তোয়াক্কা করে না যে আমি কোথা থেকে ইনকাম করলাম। আজকেও কয়েকদিন আগে পোস্ট করেছে, আজকেও ফেসবুকে আমাকে পাঠিয়েছে যে মানে সার্বভৌমত্ব বাংলায় বলি, সবাই ইনকাম করছে, আপনি কেন করছেন না? ফেসবুক কোম্পানি আমাকে বলছে খালি আপনি একটা সুইচের টিপ দেন, ওখান থেকে আপনার লাখ লাখ টাকা আসবে। আমি আজকেও আবার এক্সিট করলাম, এবার কি শুরু করলো? মানে এত সহজ ইনকামের রাস্তা এখন সোশ্যাল মিডিয়ায়। মানুষ এত ইনকাম করে, সর্বপ্রাকে কিনতে পারবে 1 বছরে, জানেন? এত পরিমাণে ইনকাম করছে, কিন্তু ওই তো অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মানুষ মনে করছে এটা হালাল। কিছু কিছু আলেম অবশ্য ফতোয়া দিয়েছে, আউযুবিল্লাহ। চিন্তা করেন, তাহলে হারাম মালের ফিতনা। আবার সবজি বিক্রেতা ইত্যাদি ইত্যাদি সব এগুলো বলেছে আপনাদেরকে, সবাই জানেন। ঘুষ, মদ, জুয়া, লটারি ইত্যাদি সব দেখেন হারামের ফিতনা। আপনি একটা দোকান করলেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি এই 3টি জিনিস বিক্রি না করলে দোকান চলে না? চলে, কিন্তু ওই 3টির বিক্রির কারণে সব আপনার ইনকাম হারাম। কবরে গিয়ে আপনি পস্তাবেন। কেউ কেউ আসবে না, কেউ আসবে না আপনাকে আমাকে দোয়া করার জন্য, মানুষ আসবে না। আর হারাম খেয়ে গেলে তো ইবাদতে কবুল হবে না। তাহলে বুঝেন বিষয়টা। এরপর হচ্ছে হারাম পোশাকের ফিতনা। হারাম পোশাক, ছেলের পোশাক মেয়েরা পড়ছে, মেয়ের পোশাক ছেলেরা পড়ছে, মানে বুঝাই যাচ্ছে না যে কে ছেলে কে মেয়ে বর্তমান সময়। চুলের কাটিংও তাই, ছেলে মেয়ে এমন হয়ে গেছে, ঠিক বিপরীত হয়ে গেছে। সুতরাং এই যে ফিতনা, এই ফিতনা যখন আসবে তখন মনে করো যে কিয়ামত চলে এসেছে। বলেন এগুলা যতগুলা বললাম, এরকম জানি না কত শো আলোচনা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। চিন্তা করেন, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, যেগুলো অলরেডি ঘটে গিয়েছে, ঘটছে, রানিং চলছে এগুলো। তাহলে এই যদি হয় পরিস্থিতি, তাহলে আমাদেরকে একেবারে মানে আপনার ট্রেন আসতে বাকি 3 মিনিট, 3 মিনিট আগে আপনার যে প্রস্তুতিটা থাকে, ব্যাগ হাতে নিয়ে রাখেন, নিচে রাখেন না যে আসলে উঠতে পারবো কিনা, রিজার্ভেশন করা আছে। তখন আপনি যেমন ভাবে থাকেন ওইভাবে আপনাকে রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিবে, মালাকুল মতের মাধ্যমে আমাদেরকে চলে যেতে হবে, এমন করে রেডি থাকতে হবে। যদি রেডি থাকতে পারি তারা আমরা বুদ্ধিমান, নইলে কবর ভয়ঙ্কর জায়গা। হে আমার প্রতিপালক, এই বিষয়গুলোকে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই বেশিরভাগই পাপের মধ্যে আমরা প্রায় সময় নিমজ্জিত, এই পাপ থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কিয়ামতের সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে হয়তো আমরা অতটা জানি না, আমরা যেন কিয়ামতের দিন সম্পর্কে জেনে আমাদের ঈমান আমলকে গুটিয়ে সুন্দর রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি, হেফাজত রাখতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যারা মাটির তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখে, হারাম থেকে যেন আমরা হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।